হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমিও খুব ভালো আছি আর সাবধানে আছি। এই যে চা হচ্ছে, সকালবেলা চা না খেলে শীতকালের দিন যায় না ভাই, কাটে না। এই যে রূপসা আর আমি চলে এলাম চা খেতে। সকালবেলা ও আমি দুজনে একসাথেই চা খাই। আমি একটু একটু করে 1 কাপ করে 2 বার খাই। 1 কাপ করে খেলেও দুবার 3 বার চা খাওয়া হয়ে যায়। এই যে দাদা এসেছে, দাদা কালকে রাত্রিবেলা ফোনটা দেখেনি, শুয়ে পড়েছিল। ফোনটা দেখাচ্ছি, দাদার ওইসব নেই। ফোন এসছে কি এসছে নতুন জিনিস শুধু একটুখানি চোখ দিয়ে দেখতে হয়, দেখে, এই পর্যন্ত। ওর অত কোনো জিনিসের প্রতি অত ইন্টারেস্ট নেই। আর এই যে বালাপোষ, পাতলা কম্বল, এগুলো সব ছাদে নিয়ে যাচ্ছি, কেন প্রচণ্ড ঠান্ডা জল হয়ে থাকে। এই যে ছাদে সব রং হচ্ছে। ওই দরজাটা আটকানো ছিল, ওই দাদা এসে খুলে দিল, নাহলে তো ঢুকতে পারতাম না। আর এই যে এইগুলো রোদে দিয়ে গেলাম, এরমভাবেই বসিয়ে রেখে চলে যাচ্ছি। আবার ঘন্টা 2 পর এসে ওরমভাবেই নিয়ে নেবো, খুব গরম হয়ে যায় একদম। এই যে রান্নার জন্য ভাতের চাল ধুয়ে দিচ্ছি, চাল বার করছি, চাল ধুয়ে দেবো। আজকে হচ্ছে শুক্রবার। কদিন আমাদের আউনি বাউনি চাউনি 3 দিন ছিল, পিঠে এইসব হচ্ছিল, নিরামিষ খিচুড়ি, নিরামিষ সব রান্না হচ্ছিল। আজকে কতদিন পর আজকে একটুখানি দাদা মাছ আনলো, একদম ঝোল বলেছি, একদম ঝোল, আলু দিয়ে পাতলা ঝোল আর ভাত একদম। যেন আমরা যেন মাছ আমাদের বাঙালিদের প্রিয়, মাছ না হলে ভাত ওঠে না। কদিন মাছ খাইনি, 1 সপ্তাহখানেক মাছ খাইনি, ওই জন্য আজকে মাছ এনেছে। একদম অল্প করেই আনতে বলি, কেন আমরা একবেলাতেই খাই। রাত্রিবেলার মাছ থাকলেও যেন আমরা কেউ খেতে চাই না, ভালো লাগে না কেন কি জানি। পেঁয়াজ রসুনের জিনিস আমরা একবেলাই খাই, ঘরে হলে। যদি বলেন বাইরে গেলে কি খাই না, নিশ্চয়ই খাই, নেমন্তন্ন বাড়ি গেলে নিশ্চয়ই খাই, কিন্তু ঘরে ওই একবেলা দুপুরবেলাই যা খাই, আর খাই না। আর এই যে মাছের আলু কেটে ফেলেছি, আর বললাম যে 8 কাপ করে 2 বার চা খাই। এই যে আবার আর একটু চা ছিল, সেই চাটা গরম করলাম, করে ওই রূপসাকে একটু মুড়ি মেখে দিয়েছি। সেই মুড়ি থেকে রূপসা আমাকে বললো এতটা মুড়ি খাবো না, তুমি একটু খাও। ওই ওর থেকেই একটুখানি নিয়ে চা দিয়ে খাচ্ছি, 2 গাল মুড়ি। একটু চা নিবি? পাতলা মাছের ঝোল আলু দিয়ে আর ভাত হবে। এই যে হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি। এবছরে শীতে সেরকম একটা পেঁয়াজকালিও খাওয়া হয়নি আর মূলও খাওয়া হয়নি। ওই জন্য দাদাকে বলেছিলাম যে পেঁয়াজকালি আর কীরকম শক্ত হয়ে যাবে, যদি যাচ্ছ বাইরে যখন, তাহলে এক কাজ করে একটু পেঁয়াজকালি এনো, পেঁয়াজকালি ভাজা আর পাতলা ঝোল করবো। এই যে পেঁয়াজকালি ভাজা, মাছ ভাজা, আর রূপসার জন্য একটা মাছ ভাজা রেখে দেবো, আর মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। ব্যাস, এই হচ্ছে দুপুরের খাওয়া আজকে। শান্তির করে খাওয়া, শান্তির খাওয়া। শুকনো ভাতের সাথে পেঁয়াজকালিটা মেখে খেলাম, আর তারপরে একটুখানি 1 পিস মাছ, 2 পিস আলু দিয়ে বাদবাকি ভাত, শান্তিতে খাওয়া হয়ে যায়। বেশি তরকারি হলে আমাদের ঘরে আবার ফেলা ছোড়া যায়, কেউ খেতে চায় না। অনেক রকম তরকারি করলে না কেউ খেতে যায় না, 1 তরকারি ভাত শান্তি করে খায়, আর সাথে যদি একটা ভাজা থাকে, ব্যাস। বেশি তরকারি পাতি পছন্দ করে না। আর এই যে রূপসাকে বললাম তুই একটুখানি, সকালবেলা যেহেতু মোচা হয়ে যায়, তা হলো 2 বার 3 বার করে ঝাঁট পড়েই যায়। সকালবেলা 2 বার, বিকাল হবার আগে ওই 4:30 সময় করে একবার ঝাঁট পড়ে যায়।
আর কিছু মনে করবেন না, এই যে এত জিনিস এদিকে ওদিকে দেখছেন পড়ে আছে ব্যাগে ব্যাগে করে, যদি বলেন গুছিয়ে রাখতে পারি না, নিশ্চয়ই আমাদের যতটা দরকার ততটা জায়গা তো আছে। আর ঠাকুরের ওখানে কিন্তু আমরা ঝাঁটা নিয়ে যাই না, আমরা সকালবেলা ঘরটা মুছি, মোছার পর যে একবার দুবার ঝাড় দেওয়া হয়, ঠাকুরের ওই দিকটা সামনেটা একদম নিয়ে যাওয়া হয় না, এই সোজা দিক দিয়ে একদম বের করে দেওয়া হয়, এই যে সোজা একদম বাইরে বের করে দিই। সকালবেলা মোচা হয়ে যায়, দাদা একবার সকালবেলা গপুদের তুলে ওদের চোখ মুখ ধুয়ে জামা কাপড় পরিয়ে তখন একবার সেবা দিয়ে দেয়, তারপরে আবার আমি বেলায় খাবারটা সরিয়ে দিয়ে যায়, দাদা চা খেতে এসে খাবারটা সরিয়ে দিয়ে যায়, তখন একবার ঝাঁট দেওয়ার আগে ঝাঁটটা দিয়ে তারপর আর একবার ঠাকুরের সামনেটা মুছে নিই। আর এই যে ঠাকুরের বাসন দেখতেই পাচ্ছেন, আমাদের রোজই তেঁতুল দিয়ে বসে নিচে চেপে বসে তেঁতুল দিয়ে পরিষ্কার করে মাজা হয়। আজকে একটু দেরি হয়ে গেছে বলে একদমই ওপরে নিয়ে বেসিংয়ে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, ওইখানেই ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। একবার সকালে হয়ে গেছে, আর একবার দুপুরে হবে, তার জন্য আবার একবার বাসন মাজতে হয়। আর গোপালদের যে খাবার দেওয়া হয়, ওই খাবারের থালাগুলো থাকে, দুটো করে থালা থাকে, এক্সট্রা তো থালা থাকেই, অসুবিধা হয় না, কিন্তু কোষাকুষিটা ওই দুপুরবেলাই মেন লাগে, তাম্রকুণ্ডু কোষাকুষি এই দুটো জিনিস দুপুরবেলাই লাগে, আর এমনি আদার সময় সন্ধ্যেবেলা বা সকালবেলা লাগে না, শুধু তখন থালা গ্লাস হলেই হয়ে যায়। এই যে রূপসা ভাত খাবে বলেছে, ওই জন্য ওকে আগে ভাতটা বেড়ে দিলাম, মাছ ভাজা আর ওই পেঁয়াজকালি ভাজা দিয়েই খাবে ও। আর এই যে দাদার পুজো ফুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রদীপটাকে নিভিয়ে দিলাম, আর এই যে দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও বসে পড়েছি। রূপসার তো বললাম আগেই খাওয়া হয়ে গেছে। এই যে সন্ধেবেলা দাদা সন্ধে ফন্ধে দিয়ে চলে গেছে, আর এই যে রূপসাকে পড়াতে আসবে, স্যার আসবে পড়াতে, এই যে রূপসা ঘরে বসে কাজ করছে, স্যার এসে গেছে, চা করছি, স্যারকে চা দেবো বলে, তার সাথে রূপসাও একটু খাবে, আমিও একটু খাবো। এই যে স্যারের জন্য কাপ প্লেট। খুব ভালো লাগে একটুখানি যদি শীতকালে গরম গরম চায়েতে একটু আদা বা ছোটো এলাচ পড়ে, হেভি জমে যায় চাটা তখন। ওকে দিয়ে রূপসাকে দিয়ে দিয়েছি, স্যারকে দিয়ে দিয়েছি, আমি কি করব, ওরা তো ওই ঘরে রয়েছে, আমি একা এই ঘরে এই যে লেপটা পায়ের মধ্যে ঢাকা দিয়ে চুপ করে বসে আছি। এই যে বিছনা ফিছনা এমনি সব গোছানোই আছে, দেখতেই পাচ্ছেন। টাকা না নেবো না। হ্যাঁ স্যার নিয়ে গেছে দুপুরবেলা, ফোন করে বলছিল আমি এক প্যাকেট নিয়েছি, আমাদের এখন খাওয়া হচ্ছে না, তবু নিয়ে রেখে দিয়েছি, কারণ এর পরের সপ্তাহে যদি না দেয়। কেন বলেছে, লোকটা জিজ্ঞেস করেছে। জিটি রোড। রূপসা আর আমি যাচ্ছি, রূপসা যাবে ওর ঠাম্মার বাড়ি, ঠাম্মার কাছে, আর আমি যাবো, এই যে দাদা যাচ্ছে, আমি যাব আমার বোনজির বাড়ি।
জিটি রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু রূপসা পড়ে উঠে খুব খিদে পেয়ে গেছে, যাও একটু কিছু কিনে দেবো। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি, ও বললো যে আমি পকোড়া খাবো। তা ঠিক আছে, ঠাম্মার বাড়ি গিয়ে পকোড়া খা। ওকে দিয়ে বঞ্জির বাড়িতে ছিলাম, বঞ্জির বাড়ি থেকে চলে এসেছি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ভুল হয়ে গেছে, খাওয়া দাওয়া আর আপনাদের দেখাতে পারিনি, ভুলে গেছি, কিছু মনে করবেন না। আজকে খাওয়া দাওয়া করাটা দেখাতে পারিনি, খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, মোট কথা, কিছু মনে করবেন না। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। এই যে ঢুকে পড়েছে দাদা লেপে বালাপোষের তলায়, আর এই যে রূপসা ফোন নিয়ে বসে আছে, এই যে ফোন আর নিয়ে বসে আছে।